ওয়েলকাম ব্যাক। আমরা এর আগের আরো ৩টা সেশনে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করেছি। আমি আগেই বলেছি যে এটা বুটস্ট্র্যাপের উপরে ঠিক ক্লাস বলবো না আজকে। আজকে আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে বুটস্ট্র্যাপ কি করতে পারে। বুটস্ট্র্যাপ কিভাবে আমাদের অনেক, অনেক সময় বাঁচাতে পারে। বুটস্ট্র্যাপ আমি আগেই বলেছি এটা একটা ফ্রেমওয়ার্ক। HTML, CSS, JavaScript এই ৩টাকে আমরা বলি ফ্রন্ট এন্ড টেকনোলজি। এই ফ্রন্ট এন্ড টেকনোলজির ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। HTML, CSS, JavaScript এই ৩টি টেকনোলজির সমন্বয়ে যে ফ্রেমওয়ার্ক করা হয় সময় বাঁচানোর জন্য সেটা হচ্ছে এই বুটস্ট্র্যাপ। ঠিক আছে? বুটস্ট্র্যাপের আমরা আরো ৪-৫টা ক্লাস পাবো এবং সেখানে আমরা ফ্রম স্ক্র্যাচ একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখবো। এবং আমরা আরো ৪টা বা ৫টা ক্লাসের পরে বুটস্ট্র্যাপে আমরা এক্সপার্ট হয়ে যাব। তো আমরা যে ওয়েবসাইটটা ১.৫ ঘন্টার মধ্যে তৈরি করেছি সেটা হলো এরকম। ঠিক আছে? এখন আ আমরা দেখব যে এই যে আমরা এখানে কার্ড ব্যবহার করেছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটার কালার ভিন্ন হবে। তাহলে কি হবে? এখানে আমরা ৩ টা একই ক্লাস ব্যবহার করেছি। আর এখানে আমরা আ আরো আরেকটা ক্লাস দিয়ে ৩ টাকে একই কালার করেছি। কিন্তু আমরা এখন চাচ্ছি প্রত্যেকটা ডিফারেন্ট কালার হবে। তাহলে কি করতে হবে? আ যখনই আমরা ইউনিক কিছু চিন্তা করি তখন আমাদের আইডি ব্যবহার করতে হয়। রাইট? ক্লাস হলো more than one, ঠিক আছে? আর আইডি হলো only one ID in a one page, ইউনিক আইডি। আইডি ১০ টা থাকতে পারে কিন্তু প্রত্যেকটাই হবে ইউনিক। সে ফর এক্সাম্পল আমি যদি কার্ড টাইটেল একটা আইডি আম ভ্যালু ব্যবহার করে ফেলি, অ্যাট্রিবিউট ভ্যালু, তাহলে এই কার্ড টাইটেলটা আর সেকেন্ড টাইম আমি একই পেজে ব্যবহার করতে পারব না। অলরাইট? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কি করব? প্রথমেই HTML কোডে যাব। রাইট? এখানে ক্লিক করে আমরা প্রজেক্ট এক্সপ্লোরারটা কি করতে পারি? ব্রিং ব্যাক করতে পারি, আবার হাইড করতে পারি। আবার এটা বড় ছোট করতে পারি। আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এগুলো বড় করি, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি। ঠিক আছে? এখান থেকেও আমরা করতে পারি কন্ট্রোল বি এবং কন্ট্রোল বি আবার যদি এ হিট করি তাহলে কি হবে? এটা হাইড হবে এবং উম এটা ব্রিং ব্যাক করবে। এখন হাইড আর ব্যাক করাচ্ছে কেন? যখন আমাদের কোডে পুরো লাইনগুলো দেখতে হয় জাস্ট আমি কন্ট্রোল বি চাপ দিচ্ছি তখন আমি অনেক জায়গা পাচ্ছি এখানে, রাইট? দেখে নেওয়ার জন্য। এখন আমাদের কার্ড গুলো আসলে কোথায়? আমরা নোট রেখেছি এখানে। কার্ডস স্টার্ট অথবা কার্ড স্টার্টস বলতে পারি। রাইট? যেভাবেই নোট রাখেন, নোট রাখাটা ভালো অভ্যাস। সবসময় ফেলো ডেভেলপারদের কথা চিন্তা করবেন। যদি আমরা নোট না রাখি তাহলে হবে কি? একটা প্রজেক্টে তো একজন কাজ করেন। আপনি একা কাজ করবেন না। প্রজেক্টে হয়তোবা ১০০ জন ডেভেলপার কাজ করেন। যেমন Facebook এ আ 1000 ডেভেলপার্স একসাথে কাজ করছে। তাহলে নোট রাখলে কি হবে কি? আমি দেখেই বুঝতে পারবো কোনটা কি। না হলে আমার একটু বুঝতে সময় নিবে। অনেক টাইম কনজিউমিং ব্যাপার হবে। রাইট? সো আমরা নোট লিখে সবসময় মিনিংফুল নোট রাখার জন্য চেষ্টা করব। যত কম কথায় মিনিংফুল নোট রাখা যায়, এটাও একটা স্কিল। ঠিক আছে? তাহলে কার্ড এইটা একটা কার্ড। আমরা দেখে বুঝতে পারছি যারা আগের ৩ টা ক্লাস করেছেন। ঠিক আছে? এটা ৪র্থ দিনের ক্লাস। আ নিশ্চয়ই বুঝতে পারছেন। আ তাহলে এই কার্ড আমি বলব আ এক আমি এটাকে যেহেতু ১ম টা আমরা যেহেতু চেঞ্জ করব না তাহলে এইটা আর আমরা উম কি করব না? কোনো হাত দিব না। 2nd টা সে ফর এক্সাম্পল এখানে আমি বলব আইডি
এবং আইডির নাম দিলাম কার্ড। আর এটা সেভ ফর লাইটস ইয়েলো, এটার কালার দিব আমি লাইট ইয়েলো। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এটা জাস্ট কপি করে নিই, স্টাইল, এখানে গিয়ে কার্ড কালার আছে যেহেতু, আমি এখানে বলতে পারি আইডি, আইডি হলো হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়, কার্ড ইয়েলো, এটা বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ইয়েলো, জাস্ট এইটাই। ঠিক আছে, লাইট ইয়েলো। ওকে, এইবার আমি গিয়ে দেখতে পারি কি দাঁড়িয়েছে। আমরা এইটাকে লাইট ইয়েলো করছি, ডেফিনেটলি পারফেক্ট। এখন এটাও তো লাইট ইয়েলো মনে হচ্ছে। এখন এইটাকে করব, এইটা এখন আই থিঙ্ক এটা রেড। ওকে, আমি এটাকে গোল্ড করব ফর এক্সাম্পল। তাহলে আমি কি করব, এইটার জাস্ট কপি করব এবং এইটা করব রাইট, আরটার কালার হবে গোল্ড। তাহলে আমি এটাকে করব গোল্ড, এক্সকিউজ মি, গোল্ড। রাইট, এখনো এটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আহ, আমি এইটার আইডি এখনো বসাইনি। আইডি কোথায় দিব? এইখানে গিয়ে ইয়েলো, এইবার এটা হবে আইডি কোনটাতে, এইটাতে, রাইট। সো আমরা একটা এলিমেন্টকে অথবা এইচটিএমএল ট্যাগকে আমরা ক্লাসও দিতে পারছি, আইডিও দিতে পারছি। আমরা কিন্তু আসলে এখানে আরেকটা ক্লাস ব্যবহার করেও এটা করতে পারতাম। ঠিক আছে, এইবার গিয়ে দেখবো এটা গোল্ড হয়েছে। পারফেক্ট। ওকে, এখন আমরা এইটাকে সে ফর এক্সাম্পল পিঙ্ক, হট পিঙ্ক করব। তাহলে কোথায় এটা? মাঝখানের এটা, রাইট। কার্ড কালার, এটাকে বলবো কার্ড কালার। আচ্ছা, আইডি দিব, আইডি কার্ড হট পিঙ্ক, রাইট। তাহলে আমি কি করব, এটাকে নিব আইডি, দেন জাস্ট সিএসএস এ গিয়ে আইডি আর ব্যাকগ্রাউন্ড কালার বলবো হট পিঙ্ক, হট পিঙ্ক, রাইট। এখন দেখতে পাবো এটা হট পিঙ্ক হয়ে গেছে। ওয়াও, বেশ কালারফুল হয়ে উঠেছে। এটা গোল্ড, এটা এই উম, একটা আমরা গ্রিন রাখতে পারি, গ্রিন এইটাকে রাখি লাস্ট ওয়ান। তাহলে আমরা জাস্ট এখানে
green, green, right? কিন্তু পাশাপাশি আমাদের এইটাকে তো গ্রিন করতে হবে, রাইট? তাহলে কোথায় যেতে হবে? আর লাস্ট ওয়ান, এটাকে আমরা করব গ্রিন। আইডি কার্ড গ্রিন। আই গ্যাস চেঞ্জ হয়ে গেছে ডেফিনেটলি। সো আমরা শিখলাম যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে কালারফুল করতে পারি, রাইট? আরো অনেক কালার আছে, অনেক কালার আছে। এটাকে একটু লাইট ইয়েলো করতে পারি আমরা, আই গেস। এটা কোথায়? এটা ছিল জাম্বোট্রন ফুটার, কালার ইয়েলো। এটা বললাম ইয়েলো গ্রিন, একটু ডিফারেন্ট দেখা যাবে। এই তো চোখে কম লাগছে। এখন আর কি করতে পারি? প্রয়োজনে আর অনেক কিছু করতে পারি আমরা, ঠিক আছে? যেমন এগুলোকে আমরা যেটা করতে পারি, ইচ্ছে করলে এগুলোতে আমরা অ্যানিমেশন আনতে পারি, রাইট? ওকে ফাইন। এবং ওভার করলে এগুলো একটু এক্সপান্ড করবে, এরকম করতে পারি, দেখতে বেশ ভালো দেখাবে। কিন্তু আমরা আপাতত সেদিকে যাচ্ছি না। আমরা বুটস্ট্র্যাপের উপর ফ্রম স্ক্র্যাচ 5টা ক্লাস পাবো, আই হোপ 4টা বা 5টা। সেখানে আমরা শুরু থেকে কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে, তার ইভেন প্রত্যেকটা ক্লাস কিভাবে আমরা ম্যাচ করব সেগুলো আমরা দেখব, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, কালকে ক্লাসে দেখা হবে। একটু প্র্যাকটিস করে দেখবেন। কোনো কিছুই মুখস্থ করবার দরকার নাই, মুখস্থের বিষয় না এগুলো, জাস্ট প্র্যাকটিস করতে করতে আয়ত্তে চলে আসবে। মানুষ 7টা কালারের নাম জানে, কিন্তু একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার 100টারও বেশি কালারের কথা মনে রাখতে পারে, বিকজ দে ডোন্ট মেমোরাইজ, বাট they do practice, and practice makes a person perfect, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে আমরা মনে রাখতে পারবো অনেক কিছু, অনেক কিছু আমরা শিখতে পারবো। তো শূন্য থেকে এই ধরনের পেজ আফটার পেজ, ওয়েবসাইট আফটার ওয়েবসাইট, সফটওয়্যার আফটার সফটওয়্যার আমরা বানাতে পারবো। ইজন্ট ইট অ্যামেজিং? ঠিক আছে? এন্ড যখন আমরা এগুলো তৈরি করা শিখে যাব, আসলে কাজের অভাব নেই। অনলাইনে প্রচুর কাজ আছে, এবং সব থেকে ভালো একটা দিক হচ্ছে from anywhere in the world, if I do have a computer and internet connection, বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমি কাজ করতে পারবো। তো যারা এই ভিডিও দেখছেন, if you are visiting this YouTube channel for the first time, don't forget to subscribe this channel and hit the bell icon so that whenever I upload a new video, you can get a notification first. Okay? এবং এখানে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ফর নন প্রোগ্রামার্স, এটা বাংলায় পাওয়া যাচ্ছে। যে কেউ
এনরোল করতে পারেন। ঠিক আছে? ঠিক এখানে আমি দিয়ে দিব। রাইট এখানে। ওকে? See you. Thank you for watching this video and thank you for subscribing. Bye.